এই গাছের একটা ভয়াবহ প্রতিক্রিয়া কিন্তু আছে, যেটা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গৌরীনাথপুর বাজার মসজিদের নিম্নাংশে, নদীর ধারে, অর্থাৎ ভৈরব নদীর প্রাঙ্গণে। তো এখানে আসার পর একটা উদ্ভিদ দৃষ্টিগোচর হলো, যেটা কিনা নদীর ধার ঘেঁষে ব্যাপক হারে এটা বংশবৃদ্ধি করেই চলেছে। তো এই গাছটা সম্পর্কে যদি বলতে যাই, এই গাছের একটা ভয়াবহ প্রতিক্রিয়া কিন্তু আছে, যেটা আমরা অনেকেই জানি না। গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম। তো বর্তমান সময়ে নদীর ধার, মাঠের ধার, মাঠের আল ঘেঁষে, রাস্তার ধারে আমরা এই পার্থেনিয়াম গাছটা দেখতে পাই। আসলে পার্থেনিয়াম গাছ কেন ভয়াবহ বলছি, এটার কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে। কেননা এই পার্থেনিয়াম গাছ এক সময় আমাদের এই অঞ্চলে ছিলই না, হঠাৎ করে কোথা থেকে জানি উড়ে এসে জুড়ে বসছে এমন একটা ব্যাপার। আর পার্থেনিয়াম গাছের যে ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গেলে আসলে প্রথমেই বলতে হয়, এই গাছের যে নির্যাস, এই গাছের যে ফুলের যে আসলে রেণু, এইটা যদি কোনোভাবেই আমাদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে, এমনকি আমাদের দেহের বহিরাংশে অর্থাৎ চর্মে যদি কোথাও কাটা পড়া থাকে, সেখানে যদি এটা সংস্পর্শে যায়, তাহলে আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যদিকে এর যে রেণুর অংশ, এটা বাতাসে উড়ে আমাদের মুখ কিংবা নাক থেকে যদি আমাদের দেহ অভ্যন্তরে প্রবেশ করে, তাহলে আমাদের দেহের ভেতর অংশে বিভিন্ন ধরনের জটিল রোগ হতে পারে, তার মধ্যে ক্যান্সার অন্যতম। তাহলে আমরা বুঝতে পারছি এই উদ্ভিদের ভয়াবহতা কতটা বেশি। কেননা এমন একটা উদ্ভিদ যেটা কিনা আমরা জানি না, এই গাছের উপর অংশে সুন্দর ফুল দেখে অনেকে মুগ্ধ হয় যে কত সুন্দর ফুল, কিন্তু এই সৌন্দর্যের ভিতরেই যে লুকিয়ে আছে একটা কদাকার কুৎসিত এক প্রতিক্রিয়া, কদাকার কুৎসিত একটা অবস্থা, যেটা কিনা আমরা অনেকেই জানি না। তো এক্ষেত্রে আসলে আমাদের এই নদীর ধার বলেন, রাস্তার ধার বলেন, মাঠের কিছু অংশে বলেন, যেখানে আছে, এই গাছগুলো নিধনের ব্যবস্থা করতে হবে। নতুবা আরেকটা বিষয় বললে বলা যায় যে পশু পাখিও যদি এই গাছ ভক্ষণ করে অর্থাৎ খেয়ে থাকে, তাহলে পশু পাখির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। সেটা বলা যেতে পারে যার দেহের ভেতরের অংশে যে কোনো জটিল কুটিল রোগ, কিংবা পশু পাখি একটা পর্যায়ে এই উদ্ভিদের প্রতিক্রিয়াতে মারাও যেতে পারে। তো সব মিলিয়ে পরিশেষ এটাই বলতে চাই, আপনারা যারা এই গাছ কোথাও দেখছেন, যারা এই গাছের সম্পর্কে জানেন না, এই গাছের ভয়াবহতা সম্পর্কে জানেন না, তাদের উচিত হবে এই গাছ অতি দ্রুত নিধন করে ফেলা। এটার কোনো ভালো দিক নেই, এটার কোনো সুফল নেই, এটা আমাদের জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না। তো সব মিলিয়ে যেখানে গাছটার অবস্থান আছে, আমরা সম্মিলিতভাবে উদ্যোগ নিতে পারি এই গাছটা নির্মূলে বিনাশ করা। এতে করে আমরা যদি এই গাছটাকে নির্মূল করতে পারি, এই গাছটা নিধন করে এই গাছটাকে আমরা অঙ্কুরে বিনাশ করতে পারি, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য, সবার জন্যই ভালো কিছু বয়ে আনবে। আর এই গাছগুলো সাধারণত ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলে হঠাৎ করেই যেন বেশি বংশ বিস্তার করছে। আর এটা যে কোনো ফসল থেকে এই পার্থেনিয়াম গাছটা প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল পরিবেশে অতি দ্রুত বংশ বিস্তার করতে পারে। তো এই বংশ বিস্তার রোধ করার সময় এসছে, এই বংশ বিস্তার রোধ করার মধ্য দিয়ে গাছ নিধন করার সময় এসছে। আসুন আমরা সজাগ হই, এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে জানি এবং এই গাছটা নিধন করে আমরা আমাদের পরিবেশটাকে বসবাসের উপযুক্ত করে রাখি। আশা করি সবাই আমার এই উদ্যোগের সাথে থাকবেন, আর আপনারা এ ব্যাপারে সজাগ হয়ে এই পার্থেনিয়াম গাছটা নিধন করার চেষ্টা করবেন। সকলের প্রতি শুভকামনা রেখে শেষ করছি আজকের ভিডিও। সালাম। দৈনিক ঝিনাইদহ কাগজ, সত্যের আলোয় সুন্দর।